সে কানুনটা কি? তো আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরে ওয়াল মাইসিরে কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। এ নবী, আপনাকে জিজ্ঞেস করবে লোকেরা, এই যে মদ আমরা খাচ্ছি এটা কেমন, আর যে জুয়া খেলছি আমরা, তো জুয়া খেলাটা কেমন? নবীজিকে আল্লাহ তাআলা বলছেন এই দুটো হলো গুনাহের কাজ, তবে এর ভেতরে লাভ আছে, এর ভেতরে লোকসান আছে। লাভ যতটুকু আছে তার চাইতে লোকসান বেশি আছে, অতএব লাভ অল্প আছে, লোকসান বেশি আছে। লোকসানের দিকে দেখতে যাও না, তোমাদের ক্ষতি হয়ে যাবে। এই জন্য তোমরা এই কাজ দুটাকে ছেড়ে দাও। মানুষেরা এত নরম কথাতে ছাড়লো না। লাভ যখন অল্প করে আছে আর লোকসানও আছে, ছাড়বো কেন? ছাড়লো না। মাস্তিন 1-4-5 পর একদিন মসজিদের নামাজ শুরু হয়েছে, তো একা একা নামাজ পড়ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদ খেয়ে নামাজ ওই হালাতে পড়তে গিয়ে সূরা ভুল হয়ে গেল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এ পড়তে গিয়ে লা আ'বুদু বের হলো না, বেরিয়ে গেল কি আ'বুদু মা তা'বুদুন। তরজমা একবারে উলট পালট হয়ে গেল। যখনই উলট পালট হলো, হই হুল্লোড় হলো মসজিদে। শেষের বেলায় আল্লাহ তাআলা এবার একটু টাইট করে দিলেন। টাইট করে দেখি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে মুমিনিনরা, যারা ঈমান এনেছো, যারা নামাজি, নামাজ পড়ো, তোমাদেরকে বলা হচ্ছে মদ পান করে তোমরা মসজিদে আসিও না। মদ পান করে মসজিদে আসিও না, নামাজে আসিও না। এর মানে মদ পান করে মসজিদে আসবো না, তো আমরা হাট যেতে পারি, তো হাট যাও। লোকেরা তরজমা বের করলো কি, মদ পান করে মসজিদে যাওয়া যাবে না, তো যাব না। মদ খেয়ে দিয়ে যদি আমরা হাট চলে যাই, রানী পাত্রার হাট, তো চলে যাও। ছুটলো না, সম্পূর্ণ বন্ধ হলো না। তখন পর্যন্ত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় জলিলুল কদর সাহাবী, উনি মদ খাচ্ছেন। শেষে আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতান। মানুষেরা কান খুলে শুনো, মদ পান করা, জুয়া খেলা এবং আস্তানাতে গিয়ে কোন তীর উঠিয়ে ভাগ্যকে নির্ধারণ করা, এগুলো হলো শয়তানের কাজ। যারা যারা এগুলো কাজ করবে তারা তারা শয়তানি কাজ করবে। দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ফাল আনতুম মুনতাহুন, তোমরা থামবে কি থামবে না বলো, তোমরা রুকবে কি রুকবে না বলো, তোমরা আর নিষেধ মানবে কি মানবে না বলো। যখন এই রকম কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা থামবে কি থামবে না, তোমরা মানবে কি মানবে না, তখন হযরত উমরের মতো লোকটা উপর দিকে হাত উঠিয়ে আসমানের দিকে মুখ করে দিয়ে আল্লাহকে বলতে লাগলেন, ইনতাহাইনা ইয়া রব্বে, ইনতাহাইনা ইয়া রব্বে, হে আমাদের রব, আমরা মেনে নিলাম, আমরা থেমে গেলাম, আমরা রুকে গেলাম, আমরা জীবনে আর মদে হাত লাগাতে যাব না। আবু তালহার বাড়িতে মদের দোকান, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছেলে, তুলে তুলে খাওয়ানেওয়ালা। আর ওইখানে গিয়ে রোডের কিনারায় আল্লাহ পাকের নবীর একজন লোক গিয়ে এলান করে বলল যে আজ থেকে মদ হারাম করে দেওয়া হয়েছে। খবরটা যখন কানে গেল, এই ছেলে, ছোট্ট ছেলে আনাসের কানে, নওজওয়ান তাড়াতাড়ি মালিককে গিয়ে বলছে, মালিক ব্যাপার খারাপ। কি খারাপ? বলছে মদ হারাম হয়ে গেছে, আয়াত নাজিল হয়ে গেছে, নবীজি মদকে হারাম ঘোষণা করে দিয়েছেন। কি করবেন এইবার? চোখের সামনে দোকানে 7-8 কলসি মদ এখনো আছে। এটা আঙ্গুরের, এটা খেজুরের, এটা জবের, এটা কিশমিশের, এটা উমুকের, এটা তুমুকের। এতগুলো মদ যদি বিক্রি করা যায় তো 600-700 দিরহাম হবে। আর এখন হারাম হয়ে গেল মদ, অর্ডার চলে এসেছে, কি করবেন আপনি বলেন? ভেবে চিন্তা। হযরত আবু তালহা বলছেন, বড় ইট নিয়ে আই, পাথর নিয়ে আই বাহির থেকে। বড় একখানা পাথর নিয়ে আসা হলো, আর আসার পরে এক একটা কলসির তলাতে একটা করে ইটের বাড়ি দিয়ে সমস্ত কলসিকে ফাটিয়ে মদগুলোকে জমিনে বহিয়ে চেয়ার টেবিলকে উল্টিয়ে জিন্দেগির মতো দোকানকে বন্ধ করে দেওয়া হলো। কেন বন্ধ করে দেওয়া হলো? কোরআন বলছে নিষেধ, আমরা মেনে নিলাম নিষেধ। কেন? কোরআন আগেই বলেছে তোমরা জাহান্নামের কিনারাতে দাঁড়িয়েছিলে, আর 10টা দিন 20টা দিন দেরি হলে তোমরা জাহান্নামে পড়ে যেতে এক একজন লোক। বাঁচালো কে? আল্লাহর কোরআন। বাঁচালো কে? আল্লাহ
আল্লাহর নবী, নবী যদি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে থাকেন, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে থাকেন, তো অবশ্যই এই কানুনকে আমরা যদি না মানি তাহলে আবার আমরা জাহান্নামের কিনারায় পৌঁছে যাব। অতএব যখন বাঁচিয়েছি আগুন থেকে তখন ভালো করেই বাঁচাবো, যাব না মদের কাছে। তারা জিন্দেগির মতো ব্যবসা বন্ধ করলো, জিন্দেগির মতো, আর সেখানে মদ পাওয়া যায় না। আরবের লোকেরা মদকে পয়দা করেছিল, এরা হলো জনক, এরা হলো আবিষ্কারক, এরা হলো মুজেদ। এরা মদকে যত রকম করে বানাতে জানতো, পৃথিবীর ইতিহাসে কোনো রেকর্ড নেই যে সে দেশের লোক এত মদ বানাতে জানতো। যে দেশের লোক বানাতে শিখলো আর যে দেশের লোক হলো মদের মুজেদ, তারা ছেড়ে দিল। সারা সারা দেশের ভেতরে মাথা ঠুকে দিতে গেলে একটা বোতল খুঁজে পাওয়া যাবে না। সে দেশের লোক এতটাই মদ থেকে সরে এলো, আর দিয়ে তারা নিজেদেরকে শরীফ ইনসান বানালো। আর ওই মুসলমানের বাচ্চা আমরা, তাদের পুতা আর নাতি, ভারতবর্ষের মাটিতে, বিহারের মাটিতে, বাংলার মাটিতে হাজার হাজার জন আমরা আছি, আজ পর্যন্ত মদকে ছাড়তে পারিনি, ছাড়তে পারিনি। তাহলে আপনি বলুন, নিষেধ চলে আসার পরে যদি আমি এটাকে ছাড়তে না পারি, তাহলে আপনার জন্য এটা আয়াত নয়? ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাযা আনহা। এই লোকটার চাইতে বড় জালেম আর কে হতে পারে, যার সামনে কোরআনের আয়াত পড়া হলো, যার সামনে কোরআনের নির্দেশ পড়ে শোনানো হলো, সুম্মা আরাযা আনহা, তারপরেও মানুষেরা মুখ ফিরিয়ে চলে গেল, বিশ্বাস করতে পারলো না। তখন আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি এমন মুজরিমগুলোর সাজা নির্ধারণ করে রেখেছি, যেমন করেই হোক, মরার আগে হোক তাও, মরার পরে হোক তাও, আমি বদলা চুকাবোই চুকাবো। এখন ঘুষ 2 নম্বর ব্যবসা আমাদের দেশে। আমাদের বাংলার মাটিতে কি আছে? একটা বুড়ি মানুষের নামে সরকারের পক্ষ থেকে ঘর আসছে, ঘরখানা বানিয়ে দিবে, তো পঞ্চায়েতের মেম্বারের সই লাগবে। তো পঞ্চায়েতের মেম্বার কইছে, খালা টাকা উঠিয়ে দিব, ঘরও বানিয়ে দিব, তো তোর এই 2 লাখ 2.5 লাখ টাকার ভিতর থেকে 50,000 টাকা আমি নিয়ে নেব, যদি দিস তো টাকা উঠবে, আর না যদি দিস তো টাকা উঠবে না, তোর ঘর ফের ঘুরে কলকাতা চলে যাবে। বেচারি বেওয়া মানুষ কি করবে, ঠেলায় পড়ে 30,000 40,000 টাকা এই সাবালক নওজওয়ান হাট্টা কাট্টা পঞ্চায়েতের মেম্বারকে দিয়ে দিচ্ছে। আরে জালেমের বাচ্চা গরুর মতো করে গোগ্রাসে এ হারামি টাকাকে গিলছে। দিবি তো কাজ হবে, না দিবি তো কাজ হবে না। আমাদের সরকার করে রেখেছে এইটা, কেউ যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায় তো তাহলে ওই লোকটাকে 2 লাখ টাকা দেওয়া যাবে। একটা লোক মরে গেল, মালদা যেতে যেতে ওর স্ত্রী ক্লেম করলো যে আমার স্বামী এইভাবে মারা গেছে, তো 2 লাখ টাকা পাবো। তো পঞ্চায়েত সমিতির মেম্বার বলছে, পায়ের সুতলা খরচ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, পারবি না, এর ভিতর থেকে গুটি কমিশন যদি দিস তো আমি বের করে দেব। কতটি নিবি রে বাজি? তো বলছে যে 2 লাখ টাকার ভেতর থেকে আমাকে 40,000 টাকা দিয়ে দে, 1,60,000 টাকা পাবি। নিয়ে নিল, দিয়ে দিল। এইরকম অহরহ ছোট 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 কাজ, ঘুষ মুসলমানের বাচ্চারা খেয়ে যাচ্ছে, ওকে একবার চিন্তা লাগে না যে এই মালটা হালাল খেলাম না মালটা হারাম খেলাম। একটা রোড হতে দেয় না, 60 লক্ষ টাকা রোড, 2 কিলোমিটার রাস্তা হবে। আমার মতন ডন যে বলছে মাল ঝাড়, আর না ঝাড়বি তো কর্মচারীকে পিটা রাস্তা ধরিয়ে দিব, রোড করতে পারবি না। কন্ট্রাক্টর কি করবে? রাতের অন্ধকারে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিল, তাহলে রোড করতে দিবে, আর না যদি দাও তো এখান থেকে তলপি তলপা গুটাও। এমনই জুলুম চলছে দেশের মাটিতে। সুদের মাল, রিশওয়াতের মাল আর ঘুষের মাল মুসলমান খেয়ে নিচ্ছে, ওকে চিন্তা লাগে না যে এই রিশওয়াত খেতে গেলে আমার কতটা ক্ষতি হবে। কথা একটা বুঝেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণ যখন হয়ে গেল, তখন সিরিয়ার মাটিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে খলিফা বললেন। আমি খলিফা। ঠিক আছে, আপনি খলিফা। 2 বছর গত হলো না, হযরতে মুয়াবিয়া
যেখানে সেখানে নিজেদের চালা চামচাগুলোকে বলতে লাগলো যে জুমার মসজিদে খুতবাতে আমার বেটা ইয়াজিদের নাম পড়ে শোনাও, যে আমার পরে আমার বেটা ইয়াজিদ হবে খলিফা। লোকেদের গা সওয়া হয়ে যাক, আমার পরে কে খলিফা হবে? আমার বেটা ইয়াজিদ। তো কাউরি গুজব করতে হবে না, করব না। শুধু এইটুকু বলছি, ইয়াজিদের ব্যবহারগুলো ঠিক ছিল না। বাস শেষ করেন, আর কিছু শুনতে হবে না, আর শুনতে হবে না কিছু। সেই মানুষটাকে খলিফা বলে মানতে হবে আমাকে, আপনাকে। এটা কেমন কথা হলো? দেশের আমির সে যদি নামাজি না হয়, দিনদার না হয়, তাহলে একে কেমন করে মানা যাবে? মদিনার মসজিদের খুতবা চলছে ওর নামে। তো মদিনার মাটিতে একজন সাহাবী বেঁচেছিলেন, উমারের বেটা আব্দুল্লাহ বিন উমার, বড় সম্মানীয় সাহাবী। নামাজ পড়ার পরে বাইরে বসে আছেন, আর ভেতরটাকে একটু আঁচ করবার জন্য আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলছেন, এই খলিফার বেটা, তোর বাপ ছিল জাদ্রেল খলিফা উমর, আর তুই হলি ওই জাদ্রেল খলিফার বেটা। তুই নিজেকে খলিফা বল না, হাজার হাজার লোক তোর পিছনে আসবে, আমিও আসব, অনেক লোক তোকে মানবে, ভক্ত আছে, তুই খলিফা হয়ে যা। আসলে কিন্তু ওই নিয়ত আসেনি, ওর দিলটা কি আছে সেটা জানবে, তার জন্য এসেছে। তখন আব্দুল্লাহ বিন উমর বলছেন, সারা দেশের লোক যদি আমাকে মানে, আর তিনটা ন্যাংড়া মানুষ যদি বলে যে আমি মানবো না, তিনটা কানা যদি বলে আমরা মানবো না, আর সারা দেশের লোক যদি আমাকে মানে, তবু আমি খলিফা হতে যাব না। কেন? যে পদ আমি চাই না, মানসাব আমি চাই না, পদের আমি লালায়িত নই, পদ লাগবে না, পদ নিব না আমি। তখন আমর বিন আস মনে মনে বলছে যে লোকটা তো তাহলে খলিফা হওয়ার লোভ রাখে না। তো আরেকটা কথা বলে দেখি, কি বলে, কি কথা? তো বলছে, আপনার নামে মাঠে 40 বিঘা জমি বানিয়ে দিচ্ছি, আপনার নামে 2টো বাগান খেজুরের দিয়ে দিচ্ছি, এবং আপনার নামে 5 লক্ষ দিরহাম প্যাকেটে করে আপনাকে দিয়ে দিচ্ছি। এই জন্য দিচ্ছি যে এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে একটা লোক খলিফা হবে। সেই লোকটাকে ইরাকের লোক মেনে নিয়েছে, সিরিয়ার লোক মেনে নিয়েছে, মিশরের লোক মেনে নিয়েছে, এখন মক্কা আর মদিনার লোককে বলা বাকি আছে। এই 2 জায়গার লোক যদি মেনে নেয় তাহলে সব ঝামেলা শেষ হয়ে যাবে। তো ওই লোকটাকে তুমি খলিফা বলে মেনে নিবে, এই জন্য তোমাকে আমি 40 বিঘা জমি দেব, আর তোমাকে বাগান দেব, আর এই বাগানের তুমি মালিক হবে, সুখ শান্তিতে খাবে, আর 5 লক্ষ দিরহাম তোমাকে দেওয়া হবে। তুমি এটা করবে না? করবে না? বুঝে নিয়েছে কার কথা বলা হচ্ছে? এটা বুঝে নিয়েছে কি ইয়াজিদের কথা বলা হচ্ছে। তখন সাথে সাথে তিনি বলছেন কি, ইন্না ঈমানি লাইসা বিদিনারিকুম ওয়ালা বিদিরহামিকুম। এ আল্লাহর বান্দা, চুপ হয়ে যাও, দ্বিতীয়বার কথা বলবে না আমার সামনে, আর না হয় এখান থেকে বেরিয়ে যাও, আমার কাছে তোমাকে বসতে হবে না। কেন? আমার ঈমানটা তোমাদের দিরহামের বিনিময়ে কিনা যাবে না, আমার ঈমানটা তোমাদের দিন আর সোনার টাকা দিয়ে কিনা যাবে না। কেন? আমি এসেছি খালি হাতে, আমি কবরে চলে যাব খালি হাতে। আমি টাকা নিয়ে মরতে চাই না, আমি বাগান নিয়ে মরতে চাই না। তোমার বাগান তোমার কাছেই রাখো, তোমার টাকা তোমার কাছেই রাখো। আমি টাকার লোভী নই, আমি বাগানের লোভী নই। আমি খালি হাত এসেছি, খালি হাত কবরে চলে যাব। ঘুষ দিতে এসেছো, ঘুষ দিয়ে তুমি আমাকে রাজি করিয়ে নিবা যে এই লোকটাকে আমি খলিফা বনে মানি? আব্দুল্লাহ বিন উমরের মতো লোক ঘুষ নিতে রাজি হলেন না। তাহলে আমি যদি আজকে এই পিপিলার গ্রামের লোকগুলোকে বলি যে একটা করে কানুন আসছে, আর একটা করে কানুন ওরা মেনে নিচ্ছে, সুদের কানুন মেনে নিল, মদের কানুন মেনে নিল, মানুষকে হত্যা করবে না মেনে নিল, ঘুষ নিবে না মেনে নিল, আপনি কেন মানবেন না কানুনগুলোকে?
আপনাকে তো মেনে নেওয়া দরকার। বেটা ছেলেদের কথা আর বেশি বলছি না, আমি মা বোনদের কথা বলি। একটা উদাহরণস্বরূপ বলি, মায়েরা যারা যারা ঈমান আনতো রাসূলুল্লাহ তাদেরকে সামনে বসিয়ে বয়াত নিতেন চারটা কথার উপরে। বলো এই মেয়ে লোকটি, বলো কি বলো? তোমরা শিরিক করবে না, এক। তোমরা চুরি করবে না, দুই। তোমরা কাউকে অপবাদ দেবে না, তিন। তোমরা জাহিলিয়াতের যুগে যেভাবে মানুষেরা গলা বাজিয়ে বাজিয়ে কান্না করত, কপালে মেরে মেরে কান্না করত, বুক চাপড়ে চাপড়ে কান্না করত, গাল নুচে নুচে কান্না করত, এরকম করে তোমরা কান্না করবে না। বয়াত করো, ওয়াদা করো, অঙ্গীকার করো, তাহলে তোমাদের ঈমানটা মজবুত হবে। করো। একদিন 5-7 জন মেয়ে ছেলে রাসূলুল্লাহর কাছে সব কথার উপরে বয়াত হলো। হতে 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 তোমরা কান্না করবে না জাহিলিয়াতের যুগের মতো করে। যখন এই কথাটা রাসূলুল্লাহ বললেন, তখন 4-5 জন মেয়ে ছেলে বলছে, জি কথা দিলাম আমরা আর আগের মতো করে কান্না করব না। কিন্তু একটা বয়স্ক বেটি ছেলে, যার বয়স 50-55 হবে, ও বলছে যে আমি কিন্তু এটা করতে পারলাম না রাসূল, আমাকে সময় দিতে হবে, আমি এক্ষুনি ওয়াদা করতে পারলাম না যে কান্না করব না। রাসূলুল্লাহ বলছেন, বারে কেন পারবে না তুমি কান্না এরকম বন্ধ করতে? তখন মেয়ে লোকটি কি বলছে, কি বলছে? আল্লাহ পাকের রাসূল, আমাদের দেশের নিয়ম আছে, আমার যদি মা মরে যায়, আমি যদি একাই কাঁদি তো যথেষ্ট হবে না, তার জন্য 2-4টা মেয়ে ছেলেকে টোলা থেকে ধার করে নিয়ে আসি, আর আসার পরে সবাই মিলে জুলে আমরা কান্না করি। তাতে হয় কি, কান্নাটা ওসুল হয়ে যায়, মায়ের হক আদায় হয়। তাই আমার বাড়িতে একটা মানুষ মরেছিল, আমাকে কান্না কেঁদে দিয়ে গেছে 4-5টা মেয়ে ছেলে। যতদিন পর্যন্ত ওদের কান্না আমি না কেঁদে দিব, ততদিন শোধ হবে না, আর যতদিন শোধ না হবে ততদিন এটা বয়াত করা যাবে না। যদি বয়াত করে নিই তাহলে কান্নাটা তাদের কেমন করে শোধ করব? ওরা আমার মায়ের বাড়ি, আমার মায়ের মরাতে কান্না কেঁদে দিয়েছে, ওর বাপ মরতে গেলে আমাকে কান্না কেঁদে দিতে হবে। এটা যতদিন শোধ না হবে ততদিন করা যাবে না। এটা নিয়ম ছিল, ধার করে কান্না করার লোক নিয়ে আসা। নবীজি তখন বলছেন, বাবা এই ব্যাপারটাকে নিয়ে তুমি ভাবোগা, দেরি করা চলবে না, আর এগুলো করাও চলবে না। তোমার মা মরলো তো তুমি কাঁদবা, তো গালা কেন কাঁদবে? ওর মা মরলো তো ওর বেটা বেটিরা কান্না করবে, তুমি কেন কাঁদতে যাবে? কান্না আবার ধার করা কেমন হয়? এটা চলবে না। শেষে বাড়ি গেল, আর বাড়ি যাওয়ার পরে একদিন পর বুঝলো, ঠিকই তো, আমার মা মরলো তো আমি কাঁদলাম, ও কেন কাঁদবে? পয়সা দেওয়া কান্না। ওর মা মরবে তো ও কাঁদবে, আমি কেন কাঁদতে যাব? পয়সা দেওয়া কান্না। এটা কান্নার কোনো দাম আছে? না না না, এটা করা যাবে না। 3 দিন কত হলো না, বেচারে আবার নবীজির কাছে ছুটে এলেন, আর আসার পরে বলছেন, আল্লাহ পাকের রাসূল, যে জিনিসটা আমি মানতে পারিনি গত 3 দিন আগে, আমি ওটাকে মেনে নিচ্ছি, আমি আর এ কাজ করব না, আমি কান্না করব না। তাহলে আড়ালে যে মা কটা বসে আছেন তাদেরকে বলছি, ওই মাগুলোর দিকে তাকাও, আর তাকাবার পরে নিজেদের ভেতরে একটা এই জিনিসকে জাগিয়ে তোলো যে একটা নিষেধ নবীজি বারণ করলেন তাদেরকে, যেটা করতে হবে না, তো তারা মেনে নিতে পারলো। আর আজ তোমাকে অন্য কথা যদি বলা যাচ্ছে, বারণ করা যাচ্ছে, তো তুমি বারণ মানো না কেন? কি বারণ তোমাকে করেছি, কি বারণ তোমাকে করছি? পরের ছেলের গায়ে হলুদ লেওয়া হাত তুমি লাগাতে পারবে না। পরের বেটার বিয়ে, আর সেই বেটাকে রাতের বেলায় হলুদ যদি মাখাই, কে মাখাবে? যদি মাখাই তো কে মাখাবে? ওর মা মাখাবে, ওর দাদি মাখাবে, ওর খালা মাখাবে, ওর বোন মাখাবে, ওর ভাতিজি মাখাবে, ওর ফুফু মাখাবে। এমন মেয়ে ছেলেগুলো বাচ্চাটার গায়ে হাত লাগাবে, জোয়ানটার গায়ে হাত লাগাবে, যে মেয়েগুলো তার জন্য হারাম, যাদেরকে বিয়ে করা জায়েজ নয়, এমন মেয়ে ছেলেপিলেকে মাহারাম বলা হয়। তো এই মেয়েরা যদি হাত লাগায় তো লাগাবে। তাছাড়া যেই মেয়ে ছেলেটিকে বিবাহ করা জায়েজ আছে, এমন মেয়ে ছেলে কোনো আজনাবী পুরুষের গায়ে যেন হাত না লাগায়, হরগিজ পাবে না। তারপরেও
সর্দারের বেটার বিয়ে লাগতে গেলে গোটা পাড়ার মেয়েরা ওকে হলুদ লাগাবে। কত বড় অন্যায় কথা। আমার বাড়িতে আপনার বাড়িতে বিয়ে লাগলো, আমার ছেলের গায়ে পাড়ার মেয়েরা কেন এসে হাত লাগাতে যাবে? এটা অন্যায় কথা। আর বড় কথা, গলা আওয়াজ পেড়ে ফেড়ে, গলার আওয়াজকে বড় বড় করে রাতের বেলায় যে তোমরা সারাটা রাস্তার লোককে শোনাও গলার আওয়াজ, এই হলো আর সেই হলো, এই করলাম আর সেই করলাম বলে যে গীত গাও, তোমাকে কেউ বারণ করেনি জীবনে? কেউ বলেনি এতদিন পর্যন্ত যে তোমার এই গলার আওয়াজ এবং গীত সহকারে বাইরের লোক শুনবে? তো তাহলে তুমি কোন খাতায় তোমার নামটা গেল আর কোন খাতায় তোমার নামটা যাবে তুমি চিন্তা করে দেখোনি? রাসূলুল্লাহ বলেছেন, লান ইউতানা ফি রাসে আহাদাকুম মাখিতান খায়রুল লাহু আন ইয়ামুসা ইয়াদাহু ইমরাতিন লাম তাহিল্লু লাহু। একটা মানুষের মাথার উপরে যদি 1 ইঞ্চি একটা কাঁটাকে হাতুড় দিয়ে গেড়ে দেওয়া যায়, ঠুকে ঠুকে হাতুড় দিয়ে যদি তার মাথায় চাঁদিতে একটা কাঁটাকে গেড়ে দেওয়া যায়, এটা তোমার জন্য ভালো হবে কিসে থেকে? তোমার হাতখানা আজনাবি মেয়ে ছেলেকে ছুঁয়ে নেবে, এটার থেকে। আজনাবি মেয়ে ছেলেকে ছুঁয়ে নিতে গেলে তোমার জীবন যাবে না বটে, তোমার ঈমান চলে যাবে। আর একটা কাঁটা যদি তোমার মাথায় ঢুকিয়ে দেওয়া যায় তো তোমার জীবন চলে যাবে, কিন্তু তোমার ঈমান যাবে না, ঈমান তোমার বেঁচে যাবে। তার জন্য নবীজি বলছেন, কাঁটা মাথায় ঢুকে যাওয়াটাও ভালো রে, কিন্তু একটা আজনাবি মানুষকে ছুঁয়ে নেওয়া তোমার জন্য ভালো নয়। কেন যে এটা হতে গেলে তোমার ঈমান থাকবে না। পুরুষ যদি হও তোমার ঈমান থাকবে না, নারী যদি হও তোমার ঈমান থাকবে না। এই জন্য রাসূলুল্লাহ সাবধান করে বলছেন, হরগিজ হরগিজ আজনাবিকে ছুঁয়ে দেখতে যেও না। ওরা মানলো, আমার দেশের মেয়েরা মানবে না কেন? কি জন্য মানবে না? এরা ভাইয়ের বিবাহ, চাচাতো ভাইয়ের বিবাহ, মামাতো ভাইয়ের বিবাহ, বংশের কোন লোকের বিবাহ শুনতে গেলেই আমাদের মা খালাদের মন খালি সুট 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 করে। কখন চড়বো গাড়িতে আর কখন যাব? কি যাব? তো বারাতি, বারাতি যাবে। 100টা লোক যাবে বেটা ছেলে, তার মাঝখানে 20টা যুবতী নওজওয়ান মেয়ে ছেলেরা যাবে। সে কি পোশাক আহামরি, যে পোশাকের উপরে পর্দা নাই, মাথা ঢাকার ব্যবস্থা নাই, শুধু সালোয়ার আর জাম্পার, পায়জামা আর উপরে গাংটা, এই দুটো কাপড়কে গায়ে দিয়ে, আল্লাহ আল্লাহ, পুরো মাথা খোলা, পুরা চেহারা খোলা, বরযাত্রীর বেশে পুরুষদের সাথে হুড়াহুড়ি করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, আর তারপর ওইখান থেকে আবার আসবে। এটাতে আনন্দ কিসের এত? এইভাবে পুরুষদের সাথে নারীরা হুড়োহুড়ি করতে পারবে? এটা কি শরীয়ত সম্মত কথা? একটা শুধু কথা বলছি, মানার থাকে তো মানো, আর না মানার থাকে তো আমার কিছু করার নেই। তুমি তোমার নিজের তকদিরকে বদলাবা, তুমি তোমার নিজের নসিবকে খারাপ করবা, তো সেটা তোমার ব্যাপার। রাসূলুল্লাহ একদিন দেখলেন মসজিদে নববী থেকে যখন নামাজ শেষ হয়ে যাচ্ছে, তখন ছেলেরা আর মেয়েরা মসজিদ থেকে বের হচ্ছে, তো হুড় করে বের হচ্ছে। এর গা ওর গায়ে লাগছে, ওর গা এর গায়ে লাগছে, ঠেলাঠেলি হচ্ছে, হুড়াহুড়ি হচ্ছে, গুতাগুতি হচ্ছে। তখন রাসূলুল্লাহ বললেন, আলাইকুন্না, মেয়ে ছেলেরা শোনো, ইস্তাখিরনা আলাইকুন্না বিহাফাতিত তারিক। ও মেয়েরা তোমরা থেমে যাও, তোমরা আগে আগে মসজিদ থেকে বের হবে না। যখন সালাম ফিরা হয়ে যাবে, নামাজ কমপ্লিট হয়ে যাবে, তখন তোমরা কিছুক্ষণ মসজিদের ভেতরে ধৈর্য ধরে বসে থাকো। পুরুষ লোক যারা আছে তারা এক এক করে বেরিয়ে যাবে, আর বেরিয়ে যাওয়ার পর তোমরা মেয়েরা তারপরে বের হবে। একাই যখন তোমরা মসজিদ থেকে বের হবে, তখন তোমাদের সঙ্গে, আচ্ছা ঠিক আছে, কারো গায়ে হুড়াহুড়ি হবে না, লড়ালড়ি হবে না। তুমি সালামতিতে বাড়ি যাবে, পুরুষরাও সালামতিতে বাড়ি যাবে। এই জন্য তোমরা একসঙ্গে মসজিদ থেকে বের হইও না। রাসূলুল্লাহ মসজিদ থেকে বের হওয়ার কালেও আইন করে দিলেন যে যাতে হুড়োহুড়ি না হয়, গুতগুতি না হয়। তারা মেনে নিল, আর তারা মেনে নিয়ে নিজেদেরকে শরীফ বানাতে পারলো, তারা মেনে নিয়ে নিজেদেরকে খুশনসিব বানাতে পারলো। আর আমরা গাড়ি ওয়াজ শোনার পরে নিজেদেরকে বদনসিব বানিয়ে আজ পর্যন্ত রেখে দিলাম। এটা দুঃখের কথা নয়? বড় দুঃখের কথা। যাক, কথা আপনারা অনেক শুনলেন, অনেক শুনছেন, আবার অনেক শুনবেন। এখনো অনেক আলেম বক্তা বাকি আছেন। তার আগে যদি কোনো ভাই থেকে থাকেন এমন
যদি কোনো ভাই এমন থেকে থাকেন যিনি এই মুহূর্তে আমার হাতে কিছু দিবেন মনে করে আছেন, এই ভাইকে আমি ডাকছি, একটু আসুন তো দেখি, একটু আসুন তো, একটু আসুন। যদি বলেন যে হ্যাঁ আমি বাকি আছি, আমি এখন পর্যন্ত দিইনি, তাহলে আপনাকে ডাকছি আমি আল্লাহর ওয়াস্তে, যে কি দিবেন আপনি, কতটি দিবেন মনে করে আছেন।